আমাদের রুহগুলি প্রতি রাত চলে যায় আকাশে, আবার আসে, চোখের পলকে তারা মহাজগৎ পাড়ি দেয়, আবার আসে। আত্মার জন্য এই প্রাচীর ভেদ করা কোনো ব্যাপার না। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেই স্থানেই থাকো না কেন, যেই প্রাসাদেই থাকো না কেন, যেই গ্রহেই থাকো না কেন, মঙ্গলে যাও, চাঁদে যাও, অথবা একেবারে মহাজাগতিক টানেল পার হয়ে, ব্ল্যাক হোল পার হয়ে যদি যেতে পারো অন্য গ্যালাক্সি জগতে, মৃত্যু থেকে বাঁচবে না। একটা মৃত্যু তোমার আছেই। একটা ইস্পাতের ঘর বানিয়ে কোনো ছিদ্র নাই, সেখানে একজনকে ঢুকিয়ে দিলে ঠিক সময়ে তার আত্মাটা বেরিয়ে চলে যাবে। কোনখান দিয়ে যাবে? পুরোটাই তো স্টিল বা ইস্পাতের বাড়ি, একটা ছিদ্রও নাই। তাহলে রুটা গেল কোনখান দিয়া? ফেরেশতা বা ঢুকলেন কোনখান দিয়া? মালাকুল মউত ইস্পাতের বাড়ি, লোহার বাড়ি, একটা ছিদ্র রাখা হয়নি। কোনখান দিয়ে সেইখানে ফেরেশতা ঢুকলেন? কোনখান দিয়ে আত্মাটা নিয়ে গেলেন? কোরআন তো বলছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানে থাকো মউত তোমাকে পাবেই, মউত তোমার ওখানে যাবেই, তোমাকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুরক্ষিত অট্টালিকায়, সুরক্ষিত টাওয়ার, নিশ্ছিদ্র টাওয়ারে থাকলেও বাঁচতে পারবে না। এই আয়াতের তাফসীরটা আজকের মানুষের কাছে খুবই প্রমাণিত সত্য। কেন? আজকের মানুষকে আল্লাহ জানিয়েছেন, এই যে ওয়াল, শক্ত ওয়াল বা লোহার কোনো, ইস্পাতের কোনো অনেক পুরু, কয়েক ইঞ্চি বা কয়েক মিটার পুরু কোনো ওয়ালও যদি বানাও নিচ্ছিদ্র, সেই ইস্পাতের বাড়ির ভিতরে, রুমের ভেতরে তুমি যদি থাকো, মৃত্যু তোমার কাছে যাবে, আত্মাটা ওখান থেকে বের করা হবে। কিভাবে? তুমি দেখছো ইস্পাতের ওয়াল, কিন্তু এই ইস্পাতের মধ্যেও 99.99% ফাঁকা। ফাঁকা বস্তুর ভিতরে, লোহার ভিতরে, ইস্পাতের ভিতরে, মানুষের ভিতরে, সব ইট পাথর সবগুলো 99.99% ফাঁকা। এখান দিয়ে আত্মা চুইয়ে যেতে পারে। আত্মা এপার থেকে ওপার, ওপার থেকে এপার। ফেরেশতা ইস্পাতের বিশাল মোটা, কয়েকশো মিটার মোটা প্রাচীর বানাইলেও ফেরেশতা এক দৌড়ে পার হবে, আত্মা এক দৌড়ে পার হবে। কারণ কোয়ান্টাম ফিজিক্স অতি সূক্ষ্ম পদার্থ বিজ্ঞানে গিয়া মানুষ দেখে গোটা সৃষ্টি জগৎটা কতগুলি ওয়েভ, স্ট্রিং থিওরি বলে। কোয়ান্টাম ফিজিক্স পরকালকে বের করে এনেছে। কোরআনের ঘোষণা করা পরকাল কোয়ান্টাম ফিজিক্স প্রমাণ করে দিচ্ছে, এবং মৃত্যুর পরে যে পুনরুজ্জীবন আছে প্রমাণ করে দিচ্ছে যে তুমি এখানে মরলে কি হবে, ওখানে জীবিত। তুমি মরে শেষ হচ্ছ না, এখান থেকে আরেকখানে চলে যাচ্ছ। অতএব এই যে মানুষ, মূল মানুষটা আমি আর আপনি। আমি কে? আমার আত্মা, আমার রূহ। আর রূহের উন্নয়ন হয় কোরআন দিয়া, দুনিয়ার কিছু দিয়া না। রূহ বাঁচে কোরআন দিয়া। কোরআন এক রূহ, আমাদের রূহটা আরেকটা রূহ। এখন একটা ইস্পাতের রুম থেকে রুটা চলে যাবে, কোয়ান্টাম টানেলিং বলে এটাকে। কোয়ান্টাম টানেলিং সূক্ষ্মভাবে, সে যেহেতু এখানে 99.99% ফাঁকা সব বস্তুগুলি, ইলেকট্রনের ভিতরেও ফাঁকা, নিউট্রনের ভিতরে ফাঁকা, যে কোনো কণিকা, অনুপরমাণুর ভিতরে ফাঁকা। তাহলে ফাঁকা দিয়ে পার হইতে আপনি ফাঁকা মাঠে যেমন দৌড় দিতে পারেন, আত্মাগুলি এই ফাঁকা ওয়ালের ভিতর দিয়ে চুইয়ে যেতে পারে। ঢাকা শহরে এমন জিন আছে, আপনি আপনার এত বড় মোটা ওয়াল, সে ওয়ালের ভিতর দিয়ে পাস হয়ে যায়। জিনটা পারে। সাগর, মহাসাগর 11 কিলোমিটার গভীর, সে চুইয়ে যাবে, পানির নিচে গিয়ে মুক্তা নিয়ে আসবে। 50 কিলোমিটার পাহাড়,
পুরো পাথরের পাহাড়, সে পাথরের ভিতরে যেহেতু ফাঁকা, জিনেরা চুইতে পারে, চুইয়ে নিচ থেকে তথ্য আনতে পারে। সূরা আম্বিয়ার মধ্যে এই জিনিসটা আছে। এক একটা আয়াত এক এক যুগের মানুষ সেই যুগের যোগ্যতা অনুসারে বুঝে। অনেক জিন শয়তান আছে, সুলাইমানের নির্দেশে তারা গওস করে, গওস চুইয়ে যায় সাগরে, মহাসাগরে, পাহাড়ে, মাটিতে। মানব দেহে ওরা চুইয়ে যেতে পারে, মানব দেহে ঢুকে আরেকখান দিয়ে বেরিয়ে যেতে পারে। রক্ত ইন্না শয়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, ইবলিস শয়তান মানুষের রক্ত ধারার সাথে চলতে পারে ভিতরে ঢুকে। কোয়ান্টাম ফিজিক্স, সূক্ষ্ম পদার্থবিজ্ঞানে কোরআনের সব কিছু ধরতেছে যে কোরআন কতটা সত্য। যে ইমানদার তার ইমান বাড়তেছে, ইমানদারের ইমান বাড়তেছে। আরে বেঈমান তো বেঈমানে, তার তো চক্ষু, অন্তর চক্ষু ঠাড় আই, যেটা ঠাড় আই তার অন্ধ, সে দেখবে কোত্থেকে? দুপুরবেলায় সূর্য একেবারে বিনা মেঘের শীতকালের সূর্য যদি তার মাথার উপর থাকে, অন্ধ কি দেখে? চোখ যারা অন্ধ সে কি দেখে? দেখে না।